আসসালামু আলাইকুম। কিলা আছেন সিলেটি ভাই বোন হল, আমি আশা করলাম সব ভালো আছেন। আজকে আমি আপনার সামনে সিলেটি ভাষায় কিছু কথা কইমু, যেগুলা আপনারা হয়তো অনেকে আগে জানছেন এবং হয়তো অনেকে জানেন না। অনেকের অজানা থাকতে পারে, এটা কোনো নাই, থাকতে পারে অনেকের অজানা। আমি নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের চাতক শাখার সহকারী সমন্বয়ক ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকের কথা হচ্ছে নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের ইতিহাস, নাগরি বর্ণের ইতিহাস, সিলেটি জাতির ইতিহাস। নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ প্রতিষ্ঠিত হয় 2015 সালে। আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, ভাষাবিদ, ইতিহাসবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, ইতিহাসবিদ ডক্টর মুমিনুল হক স্যার সর্বপ্রথম সিলেটে নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ প্রতিষ্ঠিত করেন। 2015 সালের 7 মে উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে এ পর্যন্ত নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের 152টি কমিটি হয়েছে এবং সবগুলো কমিটির কার্যক্রম চলমান রয়েছে। নাগরি বর্ণে বিভিন্ন দেয়াল লেখা, বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন সভা হয়েছে। আগেরকার দিনে নাগরি বর্ণে পত্রিকা ছাপা হতো, দোকানের মেইন সাইনবোর্ডগুলো নাগরি বর্ণে লেখা হতো। সিলেটি একটি আদিবাসী জাতি। আমাদের ভাষা, আমাদের ইতিহাস, ঐতিহ্য প্রাচীন। সিলেটিদের অবস্থান শুধু বাংলাদেশে নয়, ভারতের মেঘালয়, আসাম, শিলচর, করিমগঞ্জ এ সমস্ত রাজ্যে সিলেটিরা বসবাস করে। আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে আমাদের সিলেটি ভাই বোন হল। বিশ্বের 100টি স্বতন্ত্র ভাষার মধ্যে আমাদের সিলেটি ভাষার স্থান 97তম। 2005 সালে আন্তর্জাতিকভাবে সিলেটি ভাষাকে একটি স্বতন্ত্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাঠ্য বইয়ে সিলেটি ভাষা, সিলেটি নাগরি বর্ণে সিলেটি ভাষা অন্তর্ভুক্ত করার জন্য আমাদের সিলেট বিভাগের 4 জেলার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সর্বপ্রথম 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জমা দিয়েছিলেন ইতিহাসবিদ ডক্টর মুমিনুল হক স্যার। দীর্ঘ 10 বছরের প্রচেষ্টায় এখনও চলমান আছে নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের কার্যক্রম। আমি আশা রাখি আমাদের সিলেটি ভাই বোন যারা আছেন সবাই আগুয়াইয়া আইবা আমরা সিলেটি ভাষা রক্ষা করার লাইগা, আমাদের সিলেটি ইতিহাস সংস্কৃতি, আমাদের সিলেটি নাগরি বর্ণমালা রক্ষা করার লাইগা আমি আশাবাদী সবাইও আগুয়াইয়া আইবা এবং বিষয়টা একটু বিবেচনায় নিবা। কারণ সিলেটি ভাষা এটা আমরার একটা নিজস্ব ভাষা, একটা স্বতন্ত্র ভাষা। এই ভাষায় অনেক বই লেখা আছে। নাগরি বর্ণেও আমাদের বর্ণমালা, নাগরি বর্ণমালায়ও অনেক বই লেখা আছে, আপনারা খুঁজলে পাইবা।
আমরা কাছ থেকে জানতে পারবা কোন কোন বই লেখা আছে। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আমরা যাতে সিলেটি ভাষা ব্যবহারে উদ্বুদ্ধ হই এবং ক্যালেন্ডার, ঈদ কার্ড, বিয়ের কার্ড এবং আমরা যাতে সিলেটি ভাষায় সিলেটি নাগরিক বর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এবং ওই রকম ক্যাম্পেইন যাতে তৈরি করতে পারি, এটাই আমাদের অনুরোধ রইল আপনাদের কাছে। আমাদের সিলেটি ভাষা আজ প্রায় বিলুপ্তির পথে। কিলা বিলুপ্তির পথে? আমরা খুবই কষ্ট লাগে, বলতে কষ্ট হচ্ছে, আমরা আজ নানান ডিস্ট্রিক্টের মানুষের সাথে চলাফেরা করে আমরা আজ নানান ভাষা শিখি লাইছি। বাংলা মাতি কিছুটা মাতি সিলেটি, কিছুটা মাতি আবার ইংলিশও ওইখানেও থাকে, আমরা মাঝে মাঝে উচ্চারণ করিলাই। এটা খুবই দুঃখের একটা বিষয়। আমরা সিলেটি হইয়া আমরার নিজস্ব ভাষায় সঠিকভাবে কথা কইতাম জানি না, আমরার নাগরিক বর্ণমালা আমরা চিনি না। এটা খুবই দুঃখের একটা বিষয়। আজ পর্যন্ত সিলেটি নাগরিক বর্ণমালায় দেওয়াল লেখা হয়েছে প্রায় 50টার মতো। কমিটি আছে 152টার মতো চলমান। আরও হইব ইনশাআল্লাহ। আমরা কাজ করিতাম, আমরা উদ্যোগ লইছি। আমি চাই ভাষাপ্রেমী যারা আছেন, ভাষা সৈনিক যারা আছেন, সবাই আগুয়াই আইবা, ওটাও আমার চাওয়া। আর আমরার সিলেটি নাগরিক বর্ণে স্বীকৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ ডাক্তার মুমিনুল হক স্যারে 10 বছর ধরে কাম কইরা আইরা এই বিষয়ে নিজ অর্থায়নে কাজ কইরা আইরা হাজার হাজার বই তাইন ছাপা করছেন, আমরার মাঝে ছড়াইয়া দিছেন, এখনো তাইন আসেন, অ্যাক্টিভ আসেন। আমরা যাতে আমরার ভাষা লইয়া গর্ববোধ করতাম পারি এবং মাথা উঁচু কইরা বিশ্বের মধ্যে চলতে পারি, এরকমভাবে আমরা কাজ কইরা যাইতে হইব। আমাদের ইতিহাস খুবই প্রাচীন। আর আমরা সিলেটিরা মূলত বাঙালি না। হয়তো আমরা বিশ্বের বিভিন্ন দেশে এখন থাকি, যাই, পরিচয় দেই যে আমরা বাঙালি পরিচয়টা দেই। কেননা বাঙালিরা তারার ভাষা, বাংলা ভাষা অনেক ত্যাগের বিনিময়ে পাইছে, আমরা পাইছি, আমরা এটা দাবি করি, আমরা বাঙালি হিসাবে পরিচয় দিই। কিন্তু বিলুপ্তির পথে পড়ে গেছে আমরা সিলেটি ভাষা, আমাদের সিলেটি নাগরিক বর্ণ লাগে আমরা সিলেটি পরিচয়টা দেই না। আমরা যে আসলে বাঙালি না, আমরা সিলেটি জাতি, আলাদা জাতি, এটা আমরা আসলে পরিচয় দেই না। কিন্তু আমি সবার কাছে অনুরোধ রইল, আমরা পরিচয় দিতে হইব, আমরা সিলেটি জাতি, এটা সবার আগে পরিচয় দিতে হইব। বাদে অবশ্যই আমরা পরিচয় দিব আমরা বাঙালি, আমরা বাংলাদেশও থাকি, আমাদের ভাই ব্রাদাররা, আমরা জাতির মানুষ বেশিরভাগও রইছেন ইন্ডিয়াত পড়ে গেছেন, তারা রইছেন, তা দেশ বিভক্তর সময় তারা হখানো রই গেছেন। আর আমরা মুসলিম আসলাম বেশি, মনে হয় 93% আসলাম মুসলিম আর 7% আসলা হিন্দু। তো আমরা আবার পূর্ব পাকিস্তানের সাথে পড়ে গেছিলাম, ভারতে আর আমরা দাবি করছে না, নিচে না, আমরাও গেছি না। আর ওটাও শেষ অনুরোধ রইল, আপনারা নিজ নিজ অবস্থান থেকে একটু চিন্তা করুক, একটু খোঁজ লোক ইতিহাস সম্পর্কে। আর আমরা সিলেটি বর্ণমালা, নাগরিক বর্ণমালা রক্ষা করি, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার লাইগা যা যা করা লাগে তা করি। আমরা যারা পরবর্তী প্রজন্ম আইবা তারা যাতে চিন্তা পারেন, জানতে পারেন, আমরা ইতিহাসটা যাতে রক্ষা থাকে, এটা আমরা নিজস্ব ভাষা, আমরা যাতে এটা তারা আড়াইতে না দেই, ও আহ্বানটাও থাকবো সবার প্রতি।
আমরা আসলে খুবই কষ্টের একটা বিষয়। আমরা এখন দেখবা যে যেনও যাইবা খাঁটি শুদ্ধ ভাষায় মানুষে কথা কইতে পারে না। আধা ইংলিশ কয়, আধা বাংলা কয়, আধা উর্দু কয়, আধা ফার্সি কয়, এরকম ভাবে চলে। তো বাংলা ভাষা রক্ষা করার লাইগা তো অনেক কিছু আছে, কিন্তু আমরা আর সিলোটি ভাষা রক্ষা করার লাইগা সরকারেও কোনো পদক্ষেপ লয় না। আমরাও সিলোটি যারা আছি কোনো মাত মাতি না। ভাষা সৈনিক যারা আসলা তারাও কাজ করতে 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 অনেকে হয়তো হাল ছাড়ি দিছেন, কিন্তু এখনো হাল ধইরা আছেন। মুমিনুল হক স্যার নাগরিক বর্ণের সিলোটি ভাষা স্বীকৃতি পরিষদের প্রতিষ্ঠাতা, তার নিজ অর্থায়নে কাজ করিয়া যাইরা। আপনারা দেখবা মৌলভীবাজার রাজনগরও আছে নাগরিক বর্ণের টাওয়ার আছে। আপনারা খুঁজ লইলে জানতে পারবা যে আগে আমি দেখছি কলস, পিতলের কলসের মাঝে আমরা নাগরিক বর্ণ দিয়ে লেখা খোদাই করা আসলো। এটা আমরা একটা স্বতন্ত্র ভাষা, এটা নিজস্ব ভাষা, আমরা আমাদের সিলোটি জাতির ভাষা লাগে এটা এরকম খুদিত হইতো আগে। কোনো উপভাষা খুদিত হয় না, কিন্তু কোনো আঞ্চলিক ভাষা কিন্তু খুদিত হয় না। ঠিক আছে, এটা আপনারা সার্চ করলে খুঁজলে জানতে পারবা। আর অনেক কাজ কইরা যাইরা আমরা স্যারে, আপনারা যদি সার্চ করেন জানতে পারবা, দেখতে পারবা। সবার প্রতি আমার ওটাও অনুরোধ রইল, আপনারা আগাই আইন, যা যা করা লাগে তা তা করেন। আমরা তো ছোট মানুষ, বেশি বুঝিও না জানিও না। আপনারা অনেক কিছু জানবা, অনেক শিক্ষিত মানুষ। আমরা আপনারা লগে আছি, আর আমরাও হাত চালায়া যাইরাম, যেটুকু করা যায় কর্ম, যেটুকু পদক্ষেপ নেওয়া লাগে আমরা নিমু ইনশাআল্লাহ। বাক্কা লম্বা হয়ে গেছে বক্তব্যটা, আসলে আমি সবগুলা হইতে পারছি কিনা জানলাম না। আর আমি আসলে খাঁটি সিলেটিও মারতাম পারছি না, দুঃখের বিষয়। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টও আসলাম, কর্মরত আসলাম, যার কারণে নানান লাখান আমার বাসাটা হয়ে গেছে, বাসাটা বিকৃত হয়ে গেছে। আমার এটা কষ্ট লাগে মাঝে মাঝে। আমি চেষ্টায় আছি আমার খাঁটি সিলেটি ভাষায় মাতার লাগে আমি চেষ্টায় আছি, এবং নাগরি বর্ণমালা শিকার লাগে আমি চেষ্টায় আছি। আমরা যাতে যে সময় আমার অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের সাথে চলা লাগে, তখন যাতে আমরা সিলেটি ভাষায় মাতার চেষ্টা করি, অর্থাৎ মিশ্র ভাষায় যাতে আমরা কথা না বলা লাগে, আর আমরা যাতে আমরা সিলেটি ভাষাটাকে দূরে রাখতাম পারি। ও এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় সিলট, জয় সিলটি।